হ্যালো বন্ধুরা, আজকে 19শে মে এবং আমাদের দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা কোনো রকম বৃষ্টিপাত না হওয়ার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ক্রমশ জলীয় বাষ্প বেশি থাকার কারণে খুব আর্দ্রতাজনিত অস্বস্তিকর এবং ভ্যাপসা প্রচণ্ড হারে গুমোট গরম পড়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক 18 তারিখের দিকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 35 থেকে 36 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি, বাঁকুড়া পুরুলিয়ার দিকে এবং আগামী 48 ঘন্টার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে একই পরিমাণে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের বর্ষা এখন খুব সক্রিয় রয়েছে, বিশেষ করে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমগ্র দ্বীপপুঞ্জ জুড়ে বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং আমাদের পূর্ব বঙ্গোপসাগরের দিকে আরও কিছু অংশে বর্ষা এগিয়েছে এবং আমাদের ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বর্ষা কিছুটা এগিয়েছে এবং আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরে কিছুটা হলেও বর্ষা এগিয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে পুরো আন্দামান সাগর জুড়ে বর্ষা প্রবেশ করে যাবে এবং আমাদের পূর্ব সাগর আরও এগোনোর সম্ভাবনা রয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দিকে এগোতে পারে। এছাড়াও আমাদের ঠিক আরব সাগর থেকে বর্ষা আরও এগিয়ে যাবে, বিশেষ করে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এই বর্ষা প্রবেশ করার ফলে 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বর্ষা খুব সক্রিয়ভাবে রয়েছে এবং আমার ঠিক আগামী 26 তারিখের মধ্যে ঠিক আমাদের ভারতবর্ষের কেরালায় প্রথম বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যে ঠিক আমার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে ত্রিপুরার দিকেও ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এইদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও তামিলনাড়ুর দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের ঠিক উত্তরবঙ্গের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মানে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং শুধু দুই জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। ঠিক আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে, মানে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলতে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং আমাদের মারাঠওয়াড়া, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা এবং বিদর্ভের বেশ কিছু অঞ্চল মানে আমাদের উত্তর ভারতের দিকে, এদিকে আমাদের পশ্চিম ভারতের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে তীব্র তাপপ্রবাহ চলবে, মানে প্রচণ্ড আকারে গরম পড়বে, মানে 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আর্দ্রতায় জনিত গরম এবং মানে অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল। এছাড়া বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে রাতের বেলা প্রচণ্ড উষ্ণ থাকার সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে ঠিক আজ বিকেল 5টা থেকে ঠিক সন্ধ্যার মুখের দিকে ঠিক আমার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের তামিলনাড়ুর মাদুরাইয়ের দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে তিরুচিপল্লির দিকে হতে পারে, কুডলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেলেমের দিকে, এদিকে কোয়েম্বাটুরের দিকে হতে পারে, কোচের দিকে, কালিকট মানে কেরালার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কর্ণাটকেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের মুম্বাইয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে আংশিক মেঘলা থাকবে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে, তারই মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে খন্তুনের দিকে, ভুবনেশ্বরের দিকে, কেন্দ্রপাড়ার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের ভদ্রকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, বালেশ্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ বিকেল 5টার দিকে ঠিক সন্ধ্যার মুখের দিকে ঠিক আমাদের বাংলাদেশের ঠিক দক্ষিণ ভাগের দিকে ঝালকাঠির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মংলার দিকে, এদিকে পাইকগাছার দিকে হতে পারে, কয়রার দিকে হতে পারে, কালীগঞ্জের দিকে, চালকার দিকে হওয়ার চালনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বামনার দিকে হতে পারে, এদিকে বরগুনা, এদিকে আমাদের পটুয়াখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের বাংলাদেশের পশ্চিম ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের গাংনীর দিকে, এদিকে ঝাউদিয়ার দিকে হতে পারে, এদিকে শৈলকুপার দিকে, ঝিনাইদহ, কালীগঞ্জ, এদিকে জীবননগরের দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আমাদের নদীয়ার দিকে একটু বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, তেহট্টার দিকে, সালারের দিকে, কৃষ্ণনগরের দিকে এবং তারই মধ্যে খুব কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী মানে ঘন ঘন বাজপটার ঘটনাও ঘটতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো আছে যে যখন ঠিক বিকেলে বা সন্ধ্যার দিকে যখন কালবৈশাখী ঝড় বা বজ্রগড় মেঘ যখনই উঠবে বা দমকা ঝোড়া উঠবে, অবশ্যই বাড়ির বাইরে থাকবেন না, অবশ্যই ঠিক আমাদের কোনো কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং দেবগ্রামের দিকে, পলাশের দিকে, কাটোয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক বেলা 11টা থেকে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে অবশ্যই বাড়ির বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে, মানে প্রচণ্ড আকারে গরম পড়তে পারে,
সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি পশ্চিমের জেলাগুলোতে থাকতে পারে। এছাড়াও ঠিক আমাদের বুধবারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বাংলাদেশের জুড়ে। ঠিক আমাদের আজকের ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। তবে ঠিক আমাদের বুধবার ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও ঠিক আমাদের সিকিমের গ্যাংটকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, যেখানে নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে আমাদের ঠিক বুধবারের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে নদিয়া এবং আমাদের ঠিক পূর্ব বর্ধমানের দিকে, এছাড়া বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে দক্ষিণ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃহস্পতিবারের দিকেও মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 24 তারিখের পর থেকে বিশেষ করে 26 তারিখের দিকে কেরালায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তারই ফলে ঠিক 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের উর্দু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কালীঘাটের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। কন্নুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তারই মধ্যে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঠিক আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং পূর্ব ভাগের দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে সবথেকে বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে।